ভোটার তালিকার ওপর আপনার নামে অ্যাডজুডিকেশন বা ডিলিট লেখা আছে, তাহলে আপনার করণীয় কি? ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু দু রকম ফর্ম ফিল আপ, অনেকে কনফিউজ করে যাচ্ছেন যে কোন ফর্মটা ফিল আপ করবো আমরা। এই ফর্মটা ফিল আপ করবো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে ফর্মটা দিয়েছে সেটা, না ফর্ম 6? অনেকের মনে একটা কোশ্চেন, এই ফর্মটা ফিল আপ করবো না ওইটা করবো, না দুটোই করবো, না কোনোটাই করবো না। আজ আমি বুঝিয়ে বলবো কোন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিস থেকে দিয়েছে। যে ফর্মটা ডিলিট হয়ে গেছে, যাদের নামের ওপর ডিলিট লেখা আছে, অর্থাৎ বাতিল হয়ে গেছে, যে ভোটার কার্ডটি ডিলিট হয়ে গেছে, সেই কার্ডটি বৈধ করার জন্য বা অ্যাক্টিভ করার জন্য বা অ্যাপ্রুভ করার জন্য এই ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম 6 নাহলে এই ডিইও ফর্মটা। এই ফর্মটি আপনি পাবেন ডিএম অফিস থেকে। তারাই এই ফর্মটা ফিল আপ করবে যাদের হিয়ারিং এ ডেকেছিল, আপনি ডকুমেন্টস দিয়েছেন, সঠিক ডকুমেন্টস দিয়েছেন, আপনি স্যাটিসফাই কনফার্ম যে এই ডকুমেন্টস আমার বৈধ ডকুমেন্টস, আপনি নিজের প্রতি কনফিডেন্স আছে যে হ্যাঁ এটাই আমার ডকুমেন্টস, তাহলে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন আর আপনি জমা করবেন। যদি আপনি প্রুফ মানে একদম নিজে সঠিক ভাবেন যে এটাই আমার ডকুমেন্টস সঠিক, তাহলে এই ফর্মটা ফিল আপ করবেন। আর আপনার মনে যদি কিছু কিন্তু থাকে বা কনফিউজ থাকে ডকুমেন্টসের প্রতি, তাহলে আপনি ফর্ম 6 ফিল আপ করবেন। আবার অনেকেই বলছে যে আমি ডিএম অফিসে এই ফর্মটা ফিল আপ জমা দিয়েছি, আবার ফর্ম 6ও জমা দিতে পারি। হ্যাঁ অবশ্যই পারেন, দুটোই করে রাখবেন, কোনো সমস্যা নেই, এতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি এটা করে রাখলেন, আপনি জানাতে চাইলেন যে আমি যে হিয়ারিং এ যে ডকুমেন্টস দিয়েছি সেটা সঠিক, তো ঠিক আছে ওটা ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনি ফর্ম 6ও অ্যাপ্লাই করতে পারেন ওই ডকুমেন্টসগুলো দিয়ে। আপনি নতুনভাবে 6 ফর্ম মানে নতুনভাবে অ্যাপ্লিকেশন জমা।